শুধু খাদানের জন্য কলকাতায় তুমি, এখন তোমাকে কলকাতায় পাওয়া যায় না সেটা বলা হয়, কিন্তু খাদান যেটা বলা হচ্ছে এই শীতে ক্রিসমাসে দর্শকদের একদম মাতিয়ে রাখার জন্য রয়েছে, তার মধ্যে তুমি একটা পার্ট। খাদানটা কতটা স্পেশাল, মানে অনেকটা দিন পরে তোমার গত বছর পুজোয় ছিল ছবি, তারপর আবার এবছর প্রত্যেক বছরই একটা দুটো ছবি করি, আগে হয়তো সেটা 3-4টে করতাম, কারণ সংখ্যা কমেছে না, সংখ্যা একটা কারণেই করে আমি কাজ মানে অন্য ভাষার ছবিতেও কাজ করছি বলে এখানে হয়তো মানে যেরকমভাবে ডেট হয় সেইভাবে কাজ করি। এখানে যদি 4টে ছবি করি তাহলে আর বাইরে কাজ করতে পারবো না, তো সেই কারণেই মানে একটু কম হয়েছে বোধহয়। বাট আদারওয়াইজ আমি কলকাতাতেই থাকি, কেউ জানুক না জানুক আমি জানি এবং আমার পরিবারের লোকজন জানে, সো আমার বন্ধুবান্ধবরাও জানে। এবং আমি কাজের ক্ষেত্রে যখন আমার বাইরে যেতে হয় তখনই আমি যাই, আদারওয়াইজ আই স্টে ইন কলকাতা। আর কামিং ব্যাক টু খাদান, আমি আমার যেটা আমি আগেই বললাম, আমার বিশ্বাস যে বাংলা মাস ছবির জায়গা থেকে এই ছবিটি there is a possibility যে এই ছবিটি মোড় ঘোরাবে। সো and I'm really happy যে I'm a part of this film. আর তোমার যেটা বলা হচ্ছে যে মুম্বাইতে তোমার এসআরকের সঙ্গে কাজ, সবটা নিয়ে যিশু সেনগুপ্ত এখন বাজ। 20th of December খাদান রিলিজ করছে। আর এটা নিয়ে তুমি কিছু বলবে না? তোমার ডান্স ফর্মে আমরা অনেকদিন পর বাংলাতে একটা অন্য ধরনের মানে কমার্শিয়াল ছবি, যেটা আমরা অন্য ভাষার ছবি কমার্শিয়াল ছবি সেটা নিয়ে খুব মাতামাতি করছিলাম, বোধহয় বাংলা এবার সেই জায়গাটা অন্যভাবে প্রেজেন্ট করবে খাদান। হ্যাঁ, সেটাই বললাম যে আমরা ইউজুয়ালি যে ধরনের ছবি দেখে এখন অভ্যস্ত, মাস ছবির কথা বলছি, তো সেই জায়গায় আমার মনে হয় খাদান, যেটা খাদানের প্লাস পয়েন্ট হচ্ছে যে খাদান কিন্তু বাংলা ছবি, বাংলা গল্প এবং বাঙালিদের গল্প, তো সেটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট। অ্যান্ড ইট ইজ আ ফিল্ম উইচ উইল এক্সপ্লোর ইন আ ভেরি ভেরি বিগ ওয়ে, তো সেইটা আমার মনে হয় সেই ছবির একটা পার্ট হতে পারে, মানে কতটা এক্সাইটমেন্ট। আই এম ভেরি এক্সাইটেড। যখন আমায় দেব গল্পটা বলে, আই রিমেম্বার এটা প্রায় 1 বছর আগে শীতের সময়ই ছিল, আমি দেবের বাড়ি গিয়েছিলাম, গল্পটা শুনিয়েছিল এবং বলেছে শুধু আমি এটা করতে চাই, আই ওয়ান্ট ইউ টু বি দেয়ার। আই সেড বাট দেব, যেটা বললি সেটা কি আমরা দেখতে পাবো? দেব তখন একটা কথাই বলেছিল, যশোদা এটা আমি সব কিছুতেই চেষ্টা করবো, however it is, but we will try our best, but we want যে তুমি এই ছবিটাও করো, আমরা একসাথে কাজ করি। I said absolutely, if that is your vision, I want to be part of that vision, যে আমরা এরকম একটা ছবি বাংলায় যদি তৈরি করতে পারি ইন দ্য বাজেট, মানে আমাদের তো সব থেকে বড় কনস্ট্রেন্ট বাজেট, এবং সেই বাজেটের মধ্যে আমাদের ছবি করতে, কারণ সেই আমাদের তত হল নেই, তত আমার এখনও মনে আছে আমি 98-এ ইন্ডাস্ট্রিতে আসি, সেই সময় 1200 হল ছিল। আজকে আমরা 1200 হল মানে 1200 হল, আমরা এখন 100টা স্ক্রিনিংয়ের কথা বলি। তো সেখান থেকে যেখানে আমরা এসেছি সেখানে ফিরে যেতে পারবো কিনা আমি জানি না, বাট এরকম ছবি হলে there is a possibility that we might go back again to the era which I have started my career with. দাদা, দেবদা এবং তোমার একসঙ্গে ডান্স ফর্ম, মানে এটাও দর্শকের একটা মানে সাক্ষী। এটা আমি দেখতে অসংখ্য ধন্যবাদ জানাই। বহু বছর পর, মানে প্রায় আমার ক্ষেত্রে তো আমি বলবো, আমি লাস্ট কমার্শিয়াল ফিল্ম যদি বলি, মাঝখানে দুটো করেছিলাম, বাট লাস্ট মানে অফিসিয়ালি আমি বোধহয় করেছি 2007 হবে, তারপরেও দুটো না 3টে কমার্শিয়াল ছবি করিনি তা নয়, বাট এরকম নাচ ফাচ মানে আই কোয়াইট লাইকড ইট, সো মজা হয়েছে।